হে মা বাসুলি চণ্ডী, আমরা যে কাজ করতে চলেছি সেই কাজে যাতে সফল হই তার জন্য তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি। তুমি আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন সেই কাজে সফল হয়ে ফিরি। না, আমার জায়গা এখানে কিছুতেই হতে পারে না। এখানে আমার জায়গা হতে পারে না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি যা অপরাধ করেছি এতদিন ধরে, তারপর তোমাদের মধ্যে আমি থাকবো কি করে? আমাকে চলে যেতে দাও, আমাকে চলে যেতে দাও। তোমরা, আমি কত অন্যায় করেছি তোমাদের সাথে। এখানে এই শুভর মধ্যে আমি আমার এই অশুভ শক্তি নিয়ে থাকবো কি করে? না, তুমি অবশ্যই পারবে লতা। তুমি আমাকে দেখো, আমি যখন পেরেছি তাহলে তুমি কেন বদলাতে পারবে না? আমিও তো কম অন্যায় করিনি, কিন্তু বিশ্বাস করো, যেই দিন থেকে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি সেদিন থেকে আমার জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। যে শান্তি আমার মনে কোনোদিনও ছিল না, সেই শান্তি আমি ফিরে পেয়েছি। আর আমি তো জেনে বুঝে স্বেচ্ছায় হিংসার পথ নিয়েছিলাম, অশুভের পথে দৌড়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো ভালো ছিলে, তোমাকে তো জোর করে বদলানো হয়েছিল। তুমি নিজেকে একটা সুযোগ দাও লতা, দিদি তোমাকে সাহায্য করবে। তুমি একদম চিন্তা করো না লতা, সব ঠিক হয়ে যাবে। এই পুষ্প আমার মাথায় ঠেকাতে আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মনে হচ্ছে। সবই মা বাসুলি চণ্ডীর কৃপা। আমার আগামী দায়িত্বের সাথে সাথে তোমার মুক্তিও জড়িয়ে আছে। মায়ের উপর আস্থা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমার মুক্তি হবেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে রাজকুমারী। বেদকুমার আমার সাথে একান্তে কথা বলতে চাইছে মনে হচ্ছে। সকালে তো ছোট মার কাকা চলে আসায় কোনো কথাই হলো না আমাদের মধ্যে। রাজকুমারী, বেদকুমার, আচ্ছা বলো, তুমি কি বলবে বলে ডাকছিলে?